আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমি আজকে আপনাদেরকে একটা আসরের জিনিস দেখাবো। দেখেন এই যে বল্লার চাক, মৌমাখির চাকগুলো দেখেন কীভাবে লাগিয়ে আছে। দেখেন এই যে দেখেন দেখেন আসরিত এক আজমাইশ, আল্লাহর কি মেহেরবানি। দেখেন কোন জায়গায় থেকে কোনে এসে কীভাবে এত মধু জমা করে, দেখেন কত বড় বড় হয়েছে। এখানে প্রায় মোটামুটি ধরেন ৬-৭টা জায়গা আছে, আমি সবাই আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন এই যে একটা, এটা গেল ১ নাম্বার। এইখানে দেখেন কীভাবে ছাদের নিচে লাগাইছে, একটা বিল্ডিংয়ের ছাদের নিচে। দেখেন আরও আপনাদেরকে আমি আরও দেখা দিই। সামনে দেখেন আর কত বলার চাই, এক জায়গায় এত বলার চাই জীবনে কোনদিন দেখি নাই। দেখেন এই দেখেন কীভাবে উঠতেছে বল্লায়, আপনারা সব দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিষ্কার, দেখেন কীভাবে বল্লা উঠতেছে। আর নতুন চাক দিব নাকি মনে হয়। দেখেন কীরকম, দেখেন এই যে এখানে দুইটা একসাথে দেখেন কত বল্লা বড় বড় করে ফেলা দিছে এগুলা। এই যে ৬ষ্ঠকণ বিশিষ্ট যে বল্লার চাকগুলা, এটা একটা মানে খুব একটা অ্যামাজিং জিনিস, আচরিত জিনিস, যেটা কীভাবেই হয়। আমরা আরও ওই বিল্ডিংয়ের আরও ওই সাইডে আরও আছে, এগুলো দেখা দিব। এই সামনে দেখেন বল্লা, দেখেন এখান থেকে সমানে উঠতেছে, আমাদের ভয়ও লাগে। আবার দেখেন এই যে এখানে আর একটা দেখেন, এখানে বিশাল আকৃতির একটা মানে এই বল্লা চাক বানাইছে। এটা দেখেন ভালো করে আমি দেখা দিই। এখানে একটু আন্ধার আন্ধার তো সেজন্য দেখতে পারেন, আমি একটু ঝুম করে বগলে আনলাম। দেখেন এই যে কত বল্লার চাক, দেখেন কত বিশাল বড় চাক হইতেছে এখানে। এই দেখেন বল্লা দেখেন কীরকম প্রকার লাইগা আছে। আর এই সময় একটু এগুলাতে বেশি মধু জমা করে, যেহেতু পথারে বিভিন্ন ধরনের মানে শস্যর ফুল ফুলছে, সেই ফুল থেকে এরা মধু দূর প্রান্তে নিয়ে আসে। এখানে বোধহয় আরও বোধহয় চাক নতুন করে হবে নাকি দেখি, একটু ঘুরে ঘুরে দেখি। এখানে দেখেন আরও এই যে দেখেন এখানে একটা নতুন করে শুরু করছে। এটা সেরকম মানে বলা লাগে নাই, কিন্তু বল্লার যে আনাগুনা, তাতে মনে হয় এটা কয়েকদিনের ভিতরে আর বড় হয়ে যাবে। এই দেখেন এখানে আরও আছে দেখেন বল্লার, কিন্তু খুব একটা আনাগুনা এখানে খুব ঘোরাঘাড়ি করছে। রৌদ্রের প্রহরে একটু বেশি দেখা যাচ্ছে না, সেই জন্যে। তো বন্ধুরা, এই বিশাল বিল্ডিংয়ের আর একটা কোনায় আমরা যাইতেছি। এখানে আরও একটা বিশাল বড় চাক আছে, এখানে একটু দেখা যাচ্ছে না রোদের জন্য। আমি ঘোরাঘাড়ি করে নিয়ে আপনাদেরকে আমি সামনে নিয়ে যাই। দেখেন এইটাই যে এই একটা এখানে একটা ছাদ আছে, এই ছাদের নিচে দেখেন এই যে এটা একটু ঘোলা, রোদ্রের জন্য একটু কী হইতেছে। এটা আসলে তো এখানে রোদ্রের প্রহর প্রচণ্ড পড়ছে, এটা বাইট সাইডে, সেজন্য ভালো করে দেখা যায় না। এই যে জিনিসটা ঘোলা হইতেছে, তবে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের ভালো করে। এখানে কিন্তু একটা বিশাল বড় চাক আছে, এখানে সোজা রৌদ্রের মধ্যে পড়ছে দেখে ভালো করে দেখা যাইতেছে না। আমি দেখানোর চেষ্টা করি। বল্লা খুব মাথার উপর দিয়ে পুরো পিন করে ঘুরতেছে, এই জন্য ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে একজন স্থানীয় লোক আছে, হ্যাঁ, তাকে আমি একটু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম আজান। জায়গায় এই যে বল্লার চাকগুলো যেখানে লাগছে, হ্যাঁ, এখানে কি এমনি এসে লাগে নাকি? হ্যাঁ, না, আমি প্রত্যেক বছরে চাই কাইসা লাগে। আমি তো কাটি চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা কবে কাটবেন মোটামুটি? এটা মোটামুটি 5-6 দিন পরে চাইটো কাটবো আর কি চাইগুলো। আপনার ভয় লাগে না এরকম করে কাটানো যায়? না, ভয় লাগে না, এটা আঙ্গের অভ্যাস হয়ে গেছে। অবশ্যই হয়ে গেছে। আপনাকে কামড় দেয় না? এই যে মৌমাখিগুলো যে ভিন করে ওরে, আমি যে ভিডিও বানাতে দেখেন কিরকম করে আমার উপর দেশ কানে মুখে লাগে, ভয় করে না। কামড় হঠাৎ দেয় দুই একটা, ওড়ো স্বাভাবিক, ওড়ো খাওয়াই লাগে। তবে মোটামুটি কাটবেন আর কি, প্রস্তুতি নিছেন? হ্যাঁ, কাটবো আর কি, 2-3 দিনের মধ্যে চাইগুলা কাটবো। তো আপনার ঘোরাঘাড়ি দেখে তো আমি ভাবছিলাম যে আপনি মানে কাটবেন বলে, আমি একটা আইডিয়া নিয়েছিলাম দেখে আপনাকে দেখে আমি এগিয়ে আইছি। তো পরবর্তী যেদিন কাটবেন আমাকে ভিডিও বানাতে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, দিব আর কি। এই জায়গায় আর একটা চাই কাটবো আর কি, যে বল্লা টল্লা দেখ কি করতেছে, মৌমাছি গোনায় যে করতেছে না, আর একটা চাই কাটবো। এই যে আপনার যে সাহস দেখে অবাক হয়ে যায়, দেখেন কিভাবে মানে হাতের বগলে নিয়ে দেখা দেন যে এখানে বাসা বানাইতেছে। ভয় করে না নাকি? আর একটা চাই কাটবো আর কি। তবে যেদিন কাটবো ইনশাল্লাহ সেদিন ভিডিও বানাবার দিন আর কি। আমি আপনাকে নাম্বার যোগাযোগ দিব, যোগাযোগ করবেন আর কি ইনশাল্লাহ। সেটা আমি দর্শকরা একটু ভালো করে দেখা দিব। ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকেন। ঠিক আছে।